তাম পৃথিবীর ভিতরে আমার জানা মতে যত মানুষ যত দেশ খেলার জন্য পাগল, এর ভিতরে এক নম্বরে বাংলাদেশ খেলার জন্য বেশি পাগল। এই ক্রিকেট খেলা খান আর ফুটবল খেলা খান, যত প্রকার খেলা আছে সব খেলার জন্য এক নম্বরে কে? বাংলাদেশ। এদের আবেগ কেমন? টাকা নাই, খাইতে পারে না, ভ্যান চালায়, স্ত্রীর নামে 50,000 টাকা ঋণ তুলে ওই যে আর্জেন্টিনার পতাকার কালার কি, ওই কালার দিয়ে নিজের দেহ সাজায়, ভ্যান সাজায়, এইপরে সে রাস্তাঘাটে ঘুরে। আছে না নাই? কত বড় কুলাঙ্গার! এটা কুলাঙ্গার বলা যায়, কুলাঙ্গার চিৎকার দিয়ে বলতে হয়। দাড়ি কি? কার সুন্নাত? নবীজির সুন্নাত। দাড়ি কি? নবীজির সুন্নাত। সমস্ত ওলামায়ে কেরাম দাড়িকে সুন্নাত বলে নাই, এটাকে ওয়াজিব বলেছেন। কি বলেছেন? ওয়াজিব বলেছেন। ওই আর্জেন্টিনার পতাকার কালার দিয়া তার দাড়িকে সাজাইয়া এইবার এই কুলাঙ্গারে ভাইরাল হওয়ার জন্য রিক্সা গাড়িতে ওঠে আর রাস্তায় রাস্তায় হাঁটে। ওই কালারে সে গেঞ্জি বানাইছে, ওই দাড়ির ভিতরে ওই আর্জেন্টিনা ওই ব্রাজিলের পতাকার যেই কালার, সেই কালার লাগেছে। কত বড় কুলাঙ্গার! আবার সেটা বুড়িয়া বানাই বললাম নাকি? দেখেন ফেসবুকে খুঁজিয়া, কত বড় এটা কুলাঙ্গার! নবীর সুন্নতকে অবমাননা করা হয় নাই? তা নবীর সুন্নত থেকে তোর আর্জেন্টিনা বড়? কিস্তিতে টাকা তুলে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 5 মাইল পতাকা টানাইছে। কি লাভ হবে? দুনিয়াবি ক্ষতি হইল কিনা? দুনিয়াবি ক্ষতি যেই কাজে হয় সেই কাজ করা জায়েজ নাই। আখিরাতের ক্ষতি যেই কাজ দিয়ে হয় সেই কাজ করা জায়েজ নাই। তুমি যেই দেশের জন্য পাগল, সেই দেশের ইতিহাস তুমি জানো? আর্জেন্টিনা কোন দেশ? যেই দেশে প্রকাশ্যে আল্লাহর নাম নিতে পারে না। আপনি প্রশ্ন করবেন, হুজুর বড় বড় মসজিদ আছে, হাতে গোনা কয়েকটা মসজিদ আছে, কেন রাখছে? ওই মসজিদ যদি না থাকে তাহলে আরব কান্ট্রি তাদেরকে ভালোবাসবে না, তাদের কাছ থেকে মাল কামাতে পারবে না, তাদের সমর্থন পাবে না। এই জন্য না হয় আর্জেন্টিনা কোন দেশ? যেই দেশের ভিতরে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ। নাউজুবিল্লাহ, জোরে কান। কোন যুবকের জন্য তুমি পাগল? কোন খেলোয়াড়ের জন্য পাগল? ওই খেলোয়াড়ের ইতিহাস তুমি জানো? আর্জেন্টিনা কি জানো তুমি? ওই খেলোয়াড়দের ইতিহাস হলো তারা বিবাহ পছন্দ করে না। গার্লফ্রেন্ড থেকে তারা কয়েকটা সন্তান নিয়ে ফেলাইছে বিবাহের আগে। নাউজুবিল্লাহ কইবেন না? সেই খেলোয়াড়ের জার্সি পরে, গেঞ্জি পরে এইবার তুমি রাস্তাঘাটে হাঁটো আর বড় গলায় তুমি আবার লেখো যে আর্জেন্টিনা আমার অন্তর। নাউজুবিল্লাহ কান। অন্তরে কে আছে? আর্জেন্টিনা আছে। অন্তরে কে আছে? ব্রাজিল আছে। নাউজুবিল্লাহ, জোরে কান। তুমি মুসলমান হিসেবে তোমার অন্তরে থাকবে আল্লাহ। তুমি মুসলমান হিসেবে তোমার অন্তরে থাকবে আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুসলমানদের অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মোহাব্বত থাকবে কার? আল্লাহর। তুমি আর্জেন্টিনা ঢুকাইছো, তুমি ব্রাজিল ঢুকাইছো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই জাতির অনুকরণ করবে তার সাথে সে জাহান্নামে যাবে। আর্জেন্টিনা কোন দেশ? এক কথায় বেঈমানদের দেশ। ব্রাজিল কোন দেশ? বেঈমানের দেশ। তাকে ভালোবাসছো, রেডি হয়ে থাকো, তাদের সাথেই তোমার হাসর হবে। নাউজুবিল্লাহ কান। তোমার বাড়ির ছাদের উপরে তুমি পতাকা লাগাইয়া তুমি কি বুঝাইতে চাইতেছ? আর্জেন্টিনা পতাকা দেরাত,
আর 1 বিঘাত লাগাইছো বাংলাদেশে পতাকা। বাংলার এত আলো বাতাস ব্যবহার করো, বাংলাদেশের নিয়ামত খাও, আর সাপোর্ট করো গিয়া আর্জেন্টিনা ব্রাজিলের। তোমার মতো নেমো খারাম আল্লাহর জগতে আর হইতে পারে না কেউ। কষ্ট পাইবেন অনেকে, বুঝি। এই কথাগুলো বলা এটা আমার ইমানি দায়িত্ব। না হয় কিয়ামতের দিন আপনি আমাকে বানবেন। বাল্লিগু আন্নিওয়ালা ওয়ায়া, পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব। মানবেন কি মানবেন না এটা আপনাদের দায়িত্ব। আপনাকে মানার জন্য আমি বলি না, আমি দায়িত্ব থেকে খালাস পাওয়ার জন্য বলি। এটা হক কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া, আপনাদের কানে পৌঁছে দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব। আপনারা দেখেন সারাদিন আর্জেন্টিনার পাগল হন, ব্রাজিলে পাগল হন, আমার কি ক্ষতি? আর্জেন্টিনার মোহাব্বত ভিতরে, ব্রাজিলের মোহাব্বত ভিতরে, কি যে ভালোবাসে। চাকরি শেষ, টাইম মতো চাকরিতে যাইতে পারে না, দোকান টাইম মতো খুলতে পারে না, ব্যবসায় ঠিক মতো যাইতে পারে না। কারণ ওই যে খেলা দেখছে সারা রাত বসে বসে। দুনিয়ার ক্ষতি হইল কিনা? যেই কাজের দ্বারা দুনিয়ায় ক্ষতি হয় সেই কাজ করা জায়েজ নাই। যেই কাজের দ্বারা দুনিয়াবি কোনো ক্ষতি হয় না সেই কাজ জায়েজ, সেই খেলা জায়েজ। যেই খেলার দ্বারা শারীরিকভাবে উপকৃত হওয়া যায় সেই খেলা জায়েজ। এবার দেখেন লুডো খেলা জায়েজ কিনা, শরীরে ব্যায়াম হয়তো। ক্যারাম বোর্ড খেলা এটা জায়েজ কিনা, শরীরে ব্যায়াম হয়তো। কথা কয় না? আরও এই জাতীয় যা খেলা আছে, কি ফ্রি ফায়ার, আরও জানি কি কি আছে, এগুলা খেললে তো শরীরে ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, স্বাস্থ্য ভালো হয়। জায়েজ না না জায়েজ ফতুয়া আপনি বাইর করেন। কোন খেলা জায়েজ? যেই খেলার দ্বারা শরীর চর্চা হয়, শরীরে ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, সেই খেলা জায়েজ। সেই খেলা দেখাও জায়েজ, সেই খেলা সংরক্ষণ করাও জায়েজ, সেই খেলা প্রচার করাও জায়েজ। যেই কাজ জায়েজ সেই কাজ সংরক্ষণ করাও জায়েজ, সেটা প্রচার করাও জায়েজ। জায়েজ না জায়েজ না বুঝিয়া কিছু কিছু আম পাবলিকও আছে, বড় বড় ফতুয়া মারে, আছে না নেই? জানে না কিছু, কিন্তু বড় বড় ফতুয়া মারে। মসজিদের ভিতরে বিবাহ হইব কেন? তুমি তোমার বাসায় নাকি? মসজিদে বিবাহ হইলে ভিডিও হইব কেন? হইব না কেন? মানুষের মসজিদের ভিতরে বিবাহ শাদী হয়, আগ্রহ হয়, এরপরে ছবি তোলে, ভিডিও করে। সেই ভিডিওটা কেন? যে একটা ইতিহাসকে সংরক্ষণ করা। কি করা? একটা ইতিহাসকে সংরক্ষণ করা। ইতিহাসকে সংরক্ষণ করা জায়েজ, 100 বার জায়েজ। ছবি তুলছে মানে ছবি তোলা হারাম। কোন ছবি? ছবির সংজ্ঞা তুমি জানো নাকি? যেটা প্রিন্ট করা হয়, যেটা প্রিন্ট করে বের করা হয়, এটা হলো ছবি। তোমার মোবাইলের ভিতরে যেটা থাকে এটা ছবির আওতায় পড়ে না। অতএব মসজিদের ভিতরে বিবাহ শাদী পড়ানো জায়েজ, এখানে ভিডিও করা জায়েজ, এটা সংরক্ষণ করা জায়েজ, এটা প্রচার করা জায়েজ। মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়। কিসের আলোচনা হয়? কোরআন হাদিসের আলোচনা হয়। এটা সংরক্ষণ করা জায়েজ, এটা ভিডিও করা জায়েজ, এটা প্রচার করা জায়েজ। এর প্রচারের মাধ্যমে অনেক মানুষ দিন শিখতে পায়। কি শিখতে পায়? দিন শিখতে পায়। নিমে মোল্লা খতরে ইমান, নিমে তবিব খতরে জান। ফার্সিতে উর্দুতে একটা কথা, অর্ধেকটা ডাক্তারে রুগী মারে আর অর্ধেকটা মোল্লায় ইমানের ক্ষতি করে। মাসলা দেবা জাইনে দিবা, না জাইনা মাসলা দাও কেন? আছে না এরকম কিছু মানুষ? লেখতে না জানলে কি হবে? মুছতে আমরা 1 নম্বর, মুছতে জানি। আল্লাহু আকবার। তাই খেলার দ্বারা দুনিয়ারও ক্ষতি হয়, আখিরাতেরও ক্ষতি হয়। আর ফুটবল যে খেলে, এই খেলার ভিতরে সতর্ক হয়। কি হয়? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা দাইমি ফরজ। এর কোনো অংশ কাউকে দেখানো বা দেখা গুনাহে কবিরা।
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, মুমিন মুসলমান পুরুষদেরকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টি যেন নিচের দিকে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থান যেন তারা সংযত রাখে, যালিকা আযকা লাহুম, এটা হলো তাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা তা জানেন যা তারা করে। মানুষ যা কিছু করে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানি তাজনিয়ান ওয়া জিনাহুমান নাযর, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, দুটি চোখই জিনা করে। কি করে? দুটি চোখই জিনা করে। ওয়া জিনাহুমান নাযর, আর চোখের জিনা হলো হারাম বস্তুর দিকে তাকানো। কিসের দিকে তাকানো? শর্ট প্যান্ট ফরিয়া যেহেতু বল খেলে, তাদের সতর্ক হইয়া যায়। এই সতরের দিকে তাদের দিকে তাকাইলে গুনাহে কবিরা আমল নামার ভিতরে লেখা হয়। নাউজুবিল্লাহ কর। অথচ যুবকেরা ফুটবল খেলার জন্য পাগল। এমন পাগল হয়েছে, 6 তলা বিল্ডিং আর্জেন্টিনার পতাকার কালার দিয়া কালার করেছে। বাংলাদেশে আছে কি নাই? আবার একদল আর্জেন্টিনা আর একদল ব্রাজিল হইয়া দুই দলে মারামারি করে আছে কি নাই? এক দলে গোল খাইল কেন, এই জন্য রাগ করিয়া তারা লাথি দিয়া টিভি ভাঙ্গা ফেলায় আছে কি নাই? লস কার হইল? তুমি যেই ব্রাজিলের জন্য পাগল, যেই আর্জেন্টিনার জন্য তুমি পাগল, ওই আর্জেন্টিনার খেলোয়াড় তোমার নাম জানে না, তোমার দেশের কথাও তারা জানে না। আছে কি নাই? খেলবে তারা, টাকা পাইবে তারা, পয়সা পাইবে তারা, লাভবান হবে তারা। তুমি টাকাও পাইবে না, পয়সাও পাইবে না, সময় নষ্ট করবা, আবার দুই দলে মালামালি করিয়া এরপরে এলাকার ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিবা। লস কিন্তু তাদের হয় না, লস কিন্তু তোমাদের হয়েছে। খেলবে তারা, পয়সা নিবে তারা, মারামারি করবে তোরা, আর শয়তান খুশি হইয়া হাতে তালি মারবে। কথা গান ঠিক কিনা? খেলার জন্য পাগল না হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাগল হও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পোশাক পরেছেন, তুমি পারলে ওই পোশাকটা পরো, এই উসিলায় জান্নাতের ফয়সালা হতে পারে। তুমি আর্জেন্টিনার জন্য পাগল, ব্রাজিলের জন্য পাগল, বেঈমান একটা দেশের জন্য পাগল। তুমি একটাবার নিজের কাছে প্রশ্ন করেছ, তাদের ঠিকানা কোথায় হবে? বেঈমানদের ঠিকানা কোথায়? বেঈমানদের ঠিকানা কোথায়? তুমি তোমার অজান্তেই তাদেরকে মুহাব্বত করে ফেলেছো, তাদের জন্য তুমি পাগল হয়ে গেছো। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যেই কওমকে ভালোবাসবে, যেই দেশকে ভালোবাসবে, ওই দেশের মানুষের সাথে তার হাসর হবে, ওই মানুষগুলোর সাথে হাসর হবে। ওই মানুষগুলো যদি জান্নাতি হয় সে জান্নাতি হবে, ওই মানুষগুলো যদি জাহান্নামী হয় সেও জাহান্নামী হয়ে যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। শুক্রবার দিন কখন দোয়া কবুল হয় এ ব্যাপারে অনেক মতামত আসে। অধিকাংশ ওলামায়ে কেরাম একমত, আসরের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত যে কোনো একটা মুহূর্তে দোয়া কবুল হয়।
আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো এক মুহূর্তে দোয়া কবুল হয়। সংক্ষিপ্ত করে দিয়েছেন সময়টা, সারাদিনে কবুল হয়, এখান থেকে সংক্ষিপ্ত করলো কতটুকু? আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই জন্য আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন আসরের পর থেকে তারা দোয়া দুরুতে কাটাতেন, কান্নাকাটি মোনাজাতের ভিতরে কাটাতেন। কারণ কোন মুহূর্তটা দোয়া কবুল হয় বলা যায় না। আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো এক মুহূর্তে দোয়া কবুল হয়। ওই মুহূর্তটা পাওয়ার জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া দুরুদি ব্যস্ত থাকা দরকার। আমরা তো আমলের লাইনে মজবুত নয়, তবে দুনিয়ার লাইনে মজবুত। কোন লাইনে মজবুত? আখেরাতের লাইনে দুর্বল, দুনিয়ার লাইনে খুব মজবুত। জিকির আজকারে বৈশা সময় কাটানো এটা আমাদের দ্বারা হয় না। খেলাধুলা রং তামাশা এই জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা এটা আমাদের জন্য সম্ভব। সবল ইমানদারের পরিচয় নাকি দুর্বল ইমানদারের পরিচয়? বর্তমানে ফুটবল খেলা শুরু হবে না হয়েছে মনে হয়, হয়ে গেছে। এই খেলার জন্য খুব পাগল মানুষ। কোন খেলা? কোন খেলা? ফুটবল খেলা। ফুট মানে পা, ফুট মানে কি? ফুট মানে পা, আর বল গোলাকার কোনো বস্তুকে বল বলা হয়। গোলাকার কোনো বস্তুকে বল বলা হয়। আমরা বল পেন বলি, বল পেন কি বলি? বল পেন। বল পেন কেন বলি? যে এই পেন অর্থাৎ এই কলমের মুখের ভিতরে সরিষার দানার মতো ছোট্ট একটা বল আছে। এটা ঘুরাইয়া ঘুরাইয়া কালি বের হয়, ঘুরাই ঘুরাইয়া কালি বের করিয়া লেখা যায়। এই জন্য এই পেনকে আমরা কি পেন বলি? বল পেন। বল পেন কেন বলি? এই পেনের মুখের ভিতরে কি আছে? বল আছে। গোলাকার কোনো বস্তুকে কি বলে? বল বলে। যেই বল পা দিয়ে খেলে, পা দিয়া লাথি মেরে যেই বল খেলে এটাকে ফুটবল বলে। ফুট মানে পা। পা দিয়া যেই গোলাকার বস্তুকে খেলে লাথি দেয় এটাকে কি বলে? ফুটবল খেলা বলে। আরবিতে এটাকে বলে কুররাতুল কদামি, আর ইংরেজিতে বলে ফুটবল, আরবিতে বলে কুররাতুল কদামি, পায়ের বল। এই বল খেলতে কি লাগে? পা লাগে। কি লাগে? যার পা নাই সে এই বল খেলতে পারবে? কারণ নামই হলো ফুটবল। খেলতে হবে কি দিয়ে? পা দিয়ে খেলতে হবে। যেই ফুটবল পা দিয়ে খেলে এটা যদি হাতে লাগে তাহলে এটা ভুল, ফাউল করলো সে। বুঝেন নাই? কেন ফাউল হইল? পায়ের বল হাতে লাগবে কেন? পায়ের বল পা দিয়েই খেলতে হবে, হাতে লাগা যাবে না। পায়ের বল হাতে লাগা এটা বেয়াদবি। এটা কি? খেলার নিয়ম অনুযায়ী এটা ফাউল হলো, এটার জন্য মাসুল দিতে হয়, নাকি বলেন? যারা দেখে ভালো আর যে যে ভালো বলতে পারবে। পায়ের জিনিস হাতে লাগলে কি হয়? ফাউল হয়, এটা বেয়াদবি হয়। এটার জন্য কি দিতে হয়? মাসুল দিতে হয়। এখন পায়ের জিনিস যদি হাতে না লাগাইয়া মাথায় লাগে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে মহা বেদবি হইব, জঘন্য অপরাধ হইব, নাকি বলেন? কিন্তু না, এই খেলার নিয়ম হলো পায়ের বল যদি মাথায় লাগে তাহলে তার প্রশংসা করা হয়, সে গর্বিত হয়। উল্টো হয়ে গেল না?
হাতে লাগলে ফাউল হয়, পায়ে লাগলে কি হয়? হ্যাঁ, মাথায় লাগলে প্রশংসা পায়। পায়ের জিনিস মাথায় দিলে যদি প্রশংসা পাওয়া যায়, তাহলে পায়ের ভিতরে আমরা কি পরি? কথা খাই, জুতা পরি। জুতা যদি কেউ মাথায় নিয়ে বাজারে যায়, প্রশংসা পাইব নাকি বকা পাইব? এর সুস্থ বেরেনওয়ালা বলবো নাকি পাগল বলবো? এই পাগলামি খেলার জন্য মুসলমান খাব, এই পাগলামি খেলার জন্য মুসলমান পাগল। আপনার কথা বলবেন না, কারণ আপনাদের বিরুদ্ধে যাইতেছে তো। কারণ আমি খেলা বুঝি না। আমার এই চোখ দিয়া আলহামদুলিল্লাহ আমার এই বয়স পর্যন্ত কোনো দিন আমি খেলার উদ্দেশ্যে ক্রিকেট খেলা দেখি নাই, বল খেলা দেখি নাই, এই জাতীয় যত খেলা আছে আমার এই চোখ দিয়ে আমি দেখি নাই খেলার উদ্দেশ্যে। হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, দোকানের ভিতরে টিভি চলতেছে, তাকাইছি তো ফুটবল খেলা দেখে বেলাইছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো কোথাও দোকানের ভিতরে দেখি ক্রিকেট খেলা হইতেছে, দেখে বেলাইছি। দেখার উদ্দেশ্যে আমি আমার এই চোখ আমি ফুটবলে ব্যবহার করি নাই, ক্রিকেট খেলে ব্যবহার করি নাই। আল্লাহ যেন বাকি জীবনও ব্যবহার না করে, আমিন কর। তা ফুটবল খেলার জন্য মানুষ এখন পাগল। যেই খেলার জন্য ঘন্টা পর ঘন্টা সময় কাটাতে পারে, যেই খেলার জন্য মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতে রাজি, যেই খেলায় মানুষের অপচয় সবচেয়ে বেশি হয়। অপচয় কি হয়? 3 শর্তে খেলা যায়। কয় শর্তে? এবার আপনারা মাসালা সব বাইর করে নেবেন। কয় শর্তে খেলা যায়? 3 শর্তে খেলা যায়। 1 নম্বর শর্ত হলো যেই খেলার দ্বারা কোনো গুনাহের কাজ না হয়, যেই খেলার দ্বারা কোনো গুনাহের কাজ না হয় ওই খেলা জায়েজ। যেই খেলার দ্বারা দুনিয়াবি কোনো উপকার হয় সেই খেলা জায়েজ। যেই খেলার দ্বারা দুনিয়ার কোনো ক্ষতি না হয় সেই খেলা জায়েজ। কয়টা বলছি? আবার মুখস্থ করেন। 1 নম্বরে যেই খেলার দ্বারা কোনো গুনাহ না হয়, 1 নম্বর, এই খেলা জায়েজ। 2 নম্বরে হলো যেই খেলার দ্বারা দুনিয়ার কোনো উপকার হয় সেই খেলা জায়েজ। 3 নম্বরে হলো যেই খেলার দ্বারা দুনিয়ার কোনো ক্ষতি না হয় সেই খেলা জায়েজ। এখন দেখেন এই যে ফুটবল খেলা, বর্তমান খেলার কথাই বলি, এই খেলার ভিতরে একটা মানুষের উপকার আছে। কয়টা উপকার? একটা উপকার। ফুটবল খেললে ব্যায়াম করা হয়, শরীর চর্চা হয়, স্বাস্থ্য ভালো হয়। অতএব এই ফুটবল খেলা জায়েজ। বোঝেন নাই মনে হয়? খেলা জায়েজ হওয়ার জন্য কয় শর্ত বলছি? 3 শর্ত। এর ভিতরে 3 নম্বর শর্ত হলো যে যেই খেলার দ্বারা দুনিয়াবি কোনো উপকার হয়। তা ফুটবল খেললে শরীরে ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, স্বাস্থ্য ভালো হয়। এটা কি ভালো না খারাপ? ভালো। তো এই একটা ভালো কাজ পাওয়া গেল। আর 2 নম্বর বলছি দুনিয়ার কোনো ক্ষতি না হয়। এটার দ্বারা দুনিয়ার ক্ষতি হয়? হ্যাঁ, দুনিয়ার ক্ষতি হয়। নাম্বার 1, অপচয় হয়। অপচয় শুধু সম্পদ অপচয় করা এটাই অপচয় না, টাকা অপচয় করা এটাই শুধু অপচয় নয়। অপচয় বলতে কি বোঝেন? শক্তির অপচয় করা, শক্তির অপব্যবহার করা এটা অপচয়। অর্থের অপব্যয় করা এটা অর্থের অপচয়। সময়ের অপব্যয় করা, সময়কে অপব্যয় করা, কাজে সময়কে নষ্ট করা এটাও অপচয়। এই খেলার দ্বারা এই কাজগুলো হয় কি না? হয়। যদি হয় তাহলে এটা জায়েজ হবে না। এই খেলার দ্বারা সম্পদের অপচয় বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। তাম পৃথিবীর ভিতরে আমার জানা মতে যত মানুষ, যত দেশ খেলার জন্য পাগল, এর ভিতরে 1 নম্বরে বাংলাদেশ খেলার জন্য বেশি পাগল।
এই ক্রিকেট খেলা কন আর ফুটবল খেলা খান, যত প্রকার খেলা আছে সব খেলার জন্য এক নম্বরে কে? বাংলাদেশ। এদের আবেগ কেমন? টাকা নাই, খাইতে পারে না, ভ্যান চালায়, স্ত্রীর নামে 50,000 টাকা ঋণ তুলে ওই যে আর্জেন্টিনার পতাকার কালার কি, ওই কালার দিয়ে নিজের দেহ সাজায়, ভ্যান সাজায়, এইপরে সে রাস্তাঘাটে ঘুরে। আছে না নাই? কত বড় কুলাঙ্গার! এটা কুলাঙ্গার বলা যায়, কুলাঙ্গার চিৎকার দিয়ে বলতে হয়। দাড়ি কি? কার সুন্নাত? নবীজির সুন্নাত। দাড়ি কি? নবীজির সুন্নাত। সমস্ত ওলামায়ে কেরাম দাড়িকে সুন্নাত বলে নাই, এটাকে ওয়াজিব বলেছেন। কি বলেছেন? ওয়াজিব বলেছেন। ওই আর্জেন্টিনার পতাকার কালার দিয়া তার দাড়িকে সাজাইয়া এইবারে কুলাঙ্গারে ভাইরাল হওয়ার জন্য রিক্সা গাড়িতে ওঠে আর রাস্তায় রাস্তায় হাঁটে। ওই কালারে সে গেঞ্জি বানাইছে, ওই দাড়ির ভিতরে ওই আর্জেন্টিনা ওই ব্রাজিলের পতাকার যেই কালার, সেই কালার লাগেছে। কত বড় কুলাঙ্গার! আবার সেটা বুড়িয়া বানাই বললাম নাকি? দেখেন ফেসবুকে খুঁজিয়া, কত বড় এটা কুলাঙ্গার! নবীর সুন্নতকে অবমাননা করা হয় নাই? তা নবীর সুন্নত থেকে তোর আর্জেন্টিনা বড়? কিস্তিতে টাকা তুলে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 5 মাইল পতাকা টানাইছে। কি লাভ হবে? দুনিয়াবি ক্ষতি হইল কিনা? দুনিয়াবি ক্ষতি যেই কাজে হয় সেই কাজ করা যায় না। আখিরাতের ক্ষতি যেই কাজ দিয়ে হয় সেই কাজ করা জায়েজ নাই। তুমি যেই দেশের জন্য পাগল, সেই দেশের ইতিহাস তুমি জানো? আর্জেন্টিনা কোন দেশ? যেই দেশে প্রকাশ্যে আল্লাহর নাম নিতে পারে না। আপনি প্রশ্ন করবেন, হুজুর বড় বড় মসজিদ আছে, হাতে গোনা কয়েকটা মসজিদ আছে, কেন রাখছে? ওই মসজিদ যদি না থাকে তাহলে আরব কান্ট্রি তাদেরকে ভালোবাসবে না, তাদের কাছ থেকে মাল কামাতে পারবে না, তাদের সমর্থন পাবে না। এর জন্য না হয় আর্জেন্টিনা কোন দেশ? যেই দেশের ভিতরে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ। নাউজুবিল্লাহ, জোরে কান। কোন যুবকের জন্য তুমি পাগল? কোন খেলোয়াড়ের জন্য পাগল? ওই খেলোয়াড়ের ইতিহাস তুমি জানো? আর্জেন্টিনা কি জানো তুমি? ওই খেলোয়াড়দের ইতিহাস হলো তারা বিবাহ পছন্দ করে না, গার্লফ্রেন্ড থেকে তারা কয়েকটা সন্তান নিয়ে ফেলাইছে বিবাহের আগে। নাউজুবিল্লাহ কইবেন না? সেই খেলোয়াড়ের জার্সি পরে, গেঞ্জি পরে এইবার তুমি রাস্তাঘাটে হাঁটো আর বড় গলায় তুমি আবার লেখো যে আর্জেন্টিনা আমার অন্তর। নাউজুবিল্লাহ কান। অন্তরে কে আছে? আর্জেন্টিনা আছে। অন্তরে কে আছে? ব্রাজিল আছে। নাউজুবিল্লাহ, জোরে কান। তুমি মুসলমান হিসেবে তোমার অন্তরে থাকবে আল্লাহ। তুমি মুসলমান হিসেবে তোমার অন্তরে থাকবে আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুসলমানদের অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মোহাব্বত থাকবে কার? আল্লাহর। তুমি আর্জেন্টিনা ঢুকাইছো, তুমি ব্রাজিল ঢুকাইছো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই জাতির অনুকরণ করবে তার সাথে সে জাহান্নামে যাবে। আর্জেন্টিনা কোন দেশ? এক কথায় বেঈমানদের দেশ। ব্রাজিল কোন দেশ? বেঈমানের দেশ। তাকে ভালোবাসছো, রেডি হয়ে থাকো, তাদের সাথেই তোমার হাসর হবে। নাউজুবিল্লাহ কান। তোমার বাড়ির ছাদের উপরে তুমি পতাকা লাগাইয়া তুমি কি বুঝাইতে চাইতেছ? আর্জেন্টিনা পতাকা দেড়াত আর 1 বিঘাত লাগাইছো বাংলাদেশের পতাকা। বাংলার আলো বাতাস ব্যবহার করো, বাংলাদেশের নিয়ামত খাও, আর সাপোর্ট করো গিয়া আর্জেন্টিনা ব্রাজিলের
তোমার মতো নেমুক হারাম আল্লাহর জগতে আর হইতে পারে না কেউ। কষ্ট পাইবেন অনেকে বুঝি, এই কথাগুলো বলা এটা আমার ইমানি দায়িত্ব। না হয় কিয়ামতের দিন আপনি আমাকে বানবেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব। মানবেন কি মানবেন না এটা আপনাদের দায়িত্ব। আপনাকে মানার জন্য আমি বলি না, আমি দায়িত্ব থেকে খালাস পাওয়ার জন্য বলি। এটা হক কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া, আপনাদের কানে পৌঁছে দেওয়া, এটা আমার ইমানের দায়িত্ব। আপনারা দেখেন সারাদিন আর্জেন্টিনার পাগল হন, ব্রাজিলে পাগল হন, আমার কি ক্ষতি? আর্জেন্টিনার মোহাব্বত ভিতরে, ব্রাজিলের মোহাব্বত ভিতরে, কি যে ভালোবাসে। চাকরি শেষ, টাইম মতো চাকরিতে যাইতে পারে না, দোকান টাইম মতো খুলতে পারে না, ব্যবসায় ঠিক মতো যাইতে পারে না, কারণ ওই যে খেলা দেখছে সারা রাত বসে বসে। দুনিয়ার ক্ষতি হইল কিনা? যেই কাজের দ্বারা দুনিয়ায় ক্ষতি হয় সেই কাজ করা জায়েজ নাই। যেই কাজের দ্বারা দুনিয়াবি কোনো ক্ষতি হয় না সেই কাজ জায়েজ, সেই খেলা জায়েজ। যেই খেলার দ্বারা শারীরিকভাবে উপকৃত হওয়া যায় সেই খেলা জায়েজ। এবার দেখেন লুডো খেলা জায়েজ কিনা, শরীরে ব্যায়াম হয়তো। ক্যারাম বোর্ড খেলা এটা জায়েজ কিনা, শরীরে ব্যায়াম হয়তো। কথা কয় না? আরও এই জাতীয় যা খেলা আছে, কি ফ্রি ফায়ার, আরও জানি কি কি আছে, এগুলা খেললে তো শরীরে ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, স্বাস্থ্য ভালো হয়। জায়েজ না না জায়েজ ফতুয়া আপনি বের করেন। কোন খেলা জায়েজ? যেই খেলার দ্বারা শরীর চর্চা হয়, শরীরে ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, সেই খেলা জায়েজ। সেই খেলা দেখাও জায়েজ, সেই খেলা সংরক্ষণ করাও জায়েজ, সেই খেলা প্রচার করাও জায়েজ। যেই কাজ জায়েজ সেই কাজ সংরক্ষণ করাও জায়েজ, সেটা প্রচার করাও জায়েজ। জায়েজ না জায়েজ না বুঝিয়া কিছু কিছু আম পাবলিকও আছে, বড় বড় ফতুয়া মারে, আছে না নেই? জানে না কিছু, কিন্তু বড় বড় ফতুয়া মারে। মসজিদের ভিতরে বিবাহ হইব কেন? তুমি তোমার বাসায় নাকি? মসজিদে বিবাহ হইলে ভিডিও হইব কেন? হইব না কেন? মানুষের মসজিদের ভিতরে বিবাহ শাদী হয়, আগ্ধ হয়, এরপরে ছবি তোলে, ভিডিও করে। সেই ভিডিওটা কেন? যে একটা ইতিহাসকে সংরক্ষণ করা। কি করা? একটা ইতিহাসকে সংরক্ষণ করা। ইতিহাসকে সংরক্ষণ করা জায়েজ, 100 বার জায়েজ। ছবি তুলছে মানে ছবি তোলা হারাম। কোন ছবি? ছবির সংজ্ঞা তুমি জানো নাকি? যেটা প্রিন্ট করা হয়, যেটা প্রিন্ট করে বের করা হয়, এটা হলো ছবি। তোমার মোবাইলের ভিতরে যেটা থাকে এটা ছবির আওতায় পড়ে না। অতএব মসজিদের ভিতরে বিবাহ শাদী পড়ানো জায়েজ, এখানে ভিডিও করা জায়েজ, এটা সংরক্ষণ করা জায়েজ, এটা প্রচার করা জায়েজ। মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়। কিসের আলোচনা হয়? কোরআন হাদিসের আলোচনা হয়। এটা সংরক্ষণ করা জায়েজ, এটা ভিডিও করা জায়েজ, এটা প্রচার করা জায়েজ। এর প্রচারের মাধ্যমে অনেক মানুষ দিন শিখতে পায়। কি শিখতে পায়? দিন শিখতে পায়। নিমে মোল্লা খতরে ইমান, নিমে তবিব খতরে জান। ফার্সিতে উর্দুতে একটা কথা, অর্ধেকটা ডাক্তারে রুগী মারে আর অর্ধেকটা মোল্লায় ইমানের ক্ষতি করে। মাসলা দেবা জাইনে দিবা, না জাইনা মাসলা দাও কেন? আছে না এরকম কিছু মানুষ? লেখতে না জানলে কি হবে? মুছতে আমরা 1 নম্বর, মুছতে জানি। আল্লাহু আকবার। তাই খেলার দ্বারা দুনিয়ারও ক্ষতি হয়, আখিরাতেরও ক্ষতি হয়। আর ফুটবল যে খেলে, এই খেলার ভিতরে সতর্ক হয়। কি হয়? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা দাইমি ফরজ। এর কোনো অংশ কাউকে দেখানো বা দেখা গুনাহে কবিরা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম
ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, মুমিন মুসলমান পুরুষদেরকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু বিন আবসারিহিম, তাদের দৃষ্টি যেন নিচের দিকে রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থান যেন তারা সংযত রাখে, যালিকা আযকা লাহুম, এটা হলো তাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা তা জানেন যা তারা করে। মানুষ যা কিছু করে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানি তাজনিয়ান ওয়া জিনাহুমান নাযর, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, দুটি চোখই জিনা করে। কি করে? দুটি চোখই জিনা করে। ওয়া জিনাহুমান নাযর, আর চোখের জিনা হলো হারাম বস্তুর দিকে তাকানো। কিসের দিকে তাকানো? শর্ট প্যান্ট ফরিয়া যেহেতু বল খেলে, তাদের সতর তরফ হইয়া যায়। এই সতরের দিকে তাদের দিকে তাকাইলে গুনাহে কবিরা আমল নামার ভিতরে লেখা হয়। নাউজুবিল্লাহ কর। অথচ যুবকেরা ফুটবল খেলার জন্য পাগল। এমন পাগল হয়েছে, 6 তলা বিল্ডিং আর্জেন্টিনার পতাকার কালার দিয়া কালার করেছে। বাংলাদেশে আছে কি নাই? আবার একদল আর্জেন্টিনা আর একদল ব্রাজিল হইয়া 2 দলে মারামারি করে, আছে কি নাই? এক দলে গোল খাইল কেন? এই জন্য রাগ করিয়া তারা লাঠি দিয়া টিভি ভাঙ্গিয়া ফেলায়, আছে কি নাই? লস কার হইল? তুমি যেই ব্রাজিলের জন্য পাগল, যেই আর্জেন্টিনার জন্য তুমি পাগল, ওই আর্জেন্টিনার খেলোয়াড় তোমার নাম জানে না, তোমার দেশের কথাও তারা জানে না, আছে কি নাই? খেলবে তারা, টাকা পাইবে তারা, পয়সা পাইবে তারা, লাভবান হবে তারা। তুমি টাকাও পাইবে না, পয়সাও পাইবে না, সময় নষ্ট করবা, আবার 2 দলে মালামালি করিয়া এরপরে এলাকার ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিবা। লস কিন্তু তাদের হয় না, লস কিন্তু তোমাদের হয়েছে। খেলবে তারা, পয়সা নিবে তারা, মারামারি করবে তোরা, আর শয়তান খুশি হইয়া হাতে তালি মারবে। কথা গান ঠিক কিনা? খেলার জন্য পাগল না হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাগল হও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পোশাক পরেছেন, তুমি পারলে ওই পোশাকটা পরো, এই উসিলায় জান্নাতের ফয়সালা হতে পারে। তুমি আর্জেন্টিনার জন্য পাগল, ব্রাজিলের জন্য পাগল, বেঈমান একটা দেশের জন্য পাগল। তুমি একটাবার নিজের কাছে প্রশ্ন করেছ, তাদের ঠিকানা কোথায় হবে? বেঈমানদের ঠিকানা কোথায়? বেঈমানদের ঠিকানা কোথায়? তুমি তোমার অজান্তেই তাদেরকে মুহাব্বত করে ফেলেছো, তাদের জন্য তুমি পাগল হয়ে গেছো। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যেই কওমকে ভালোবাসবে, যেই দেশকে ভালোবাসবে, ওই দেশের মানুষের সাথে তার হাসর হবে, ওই মানুষগুলোর সাথে হাসর হবে। ওই মানুষগুলো যদি জান্নাতি হয়, সে জান্নাতি হবে। ওই মানুষগুলো যদি জাহান্নামী হয়, সেও জাহান্নামী হয়ে যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, যেই দেশের মানুষ খেলার জন্য পাগল হয়, ওই দেশের মানুষের শক্তি, সাহস, ওই দেশের মানুষের ক্ষমতার বল কমে যায়। এই জন্যই দেখবেন সুপার পাওয়ার যত দেশ আছে, বর্তমানে সুপার পাওয়ার দেশ কোনটা? আমেরিকা। বিশ্বকাপ কয়বার পাইছে জানি? কথা কয় না। কি কন সুপার পাওয়ার না?
তারা খেলার জন্য পাগল না, এর জন্য তারা সুপার পাওয়ার হয়েছে। আরেকটা সুপার পাওয়ার চীন, কয়বার বিশ্বকাপ পাইছে, তারাও খেলার জন্য পাগল না। আরেকটা সুপার পাওয়ার রাশিয়া, কয়বার পাইছে বিশ্বকাপ, এই আকামের মধ্যে তারা নাই। ওই আর্জেন্টিনা ব্রাজিল, ওদের তো ভাইরাল হওয়া দরকার, তো ওদের তো সামরিক শক্তি নাই, সামরিক শক্তি ওদের কম, এই জন্য ওরা খেলাধুলা করে ভাইরাল হয়েছে। আর এখন যেইটা ভাইরাল হয় ওইটার জন্যই মানুষ পাগল হয়, যেটা ভাইরাল হয় সেটার জন্য মানুষ পাগল হয়। বর্তমানে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ভাইরাল কে? আরে ম্যান, দোলান ট্রাম, কে? ড্রাম ড্রাম, কে ভাইরাল? ড্রামের দেখছেন না আপনারা? সচককে দেখিয়েছেন? জান না এখনো? যাইয়েন, চিড়িয়াখানার ভিতরে ড্রামের পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কথা হয় না। যেই ড্রাম বেড়ে লালন পালন করছিল, আদর্শ করে খাওয়াইছিল, আল্লাহর নামে কি করবে? কোরবানি দিয়ে দেব। কিন্তু ড্রাম নামের এমন তাসির, আল্লাহর নামে সে জবাব হইতে পারে নাই। চিড়িয়াখানা এখন বিনোদনের কারণ হয়েছে। কিসের কারণ হয়েছে? বিনোদনের কারণ হয়েছে। ড্রাম ট্রামকে মানুষ বেশি চেনে কেন? সে এখন ভাইরাল। সে ভাইরাল হয়েছে সামরিক শক্তিতে। কোন শক্তিতে? চীন ভাইরাল হয়েছে সামরিক শক্তিতে। আর্জেন্টিনা ব্রাজিল দেখে যে আমরা তো সামরিক শক্তিতে ভাইরাল হইতে পারবো না, খেলাধুলা কইরা ভাইরাল হয়। কি করিয়া? খেলাধুলা কইরা ভাইরাল হয়, কিন্তু তাদের সামরিক শক্তি নাই। আমি শুরুতেই বলেছিলাম যে পৃথিবীর ভিতরে সবচেয়ে খেলার জন্য বেশি পাগল হলো, কথা কয় না, বাংলাদেশ জিন্দাবাদ। পৃথিবীর ভিতরে সবচেয়ে খেলার জন্য পাগল, ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক, পাগল কোন দেশ? 10 বার তো বিশ্বকাপ পাইছে, কথা কয় না, একবারও না। 5 কিলোমিটার পতাকাটা নাইতে পারছো, 6 তলা বিল্ডিং ওই কালারে রং করতে পারছো, পাও নাই কিছুই, কথা কয় ঠিক কিনা? অতএব খেলার জন্য আমরা পাগল হইতে চাই না, আমরা পাগল হব কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। কার জন্য? আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। আমরা ভালোবাসবো ইসলামকে। ফজরের নামাজ বাদ দিয়ে খেলা দেখতে পারে, কিন্তু এই বেকুবে আল্লাহর ঘর মসজিদ আসতে পারে না। ওর কপাল ভালো না খারাপ? ওর কপাল দুনিয়া পড়ছে, আখেরাতে পড়ছে। আমরা পড়াইতে চাই, হ্যাঁ, আমরা দুনিয়া তো সফল কাম হতে চাই, আখেরাতেও আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।